প্রতিনিয়ত প্রচুর সংখ্যক গার্জেনের সঙ্গে আমাদের কথা হয় এবং তাদের একটা সমস্যায় বারবার ভেসে আসে যে আমার ছেলে বা মেয়ে অন্যান্য সাবজেক্টে খুব ভালো পারে, কিন্তু অঙ্ক বিষয়টা খুবই দুর্বল, একদম বুঝতে পারে না। তো কি করা যেতে পারে? তো সেই বিষয়ে কিছু তথ্য তোমাদের সামনে আজকে তুলে নিয়ে এলাম। অঙ্ক ভালো করতে গেলে যে সমস্ত বিষয়গুলো নজর দিতে হবে সেগুলো হচ্ছে যে প্রথমত ভীতি দূর করানো। সাধারণত আপনার ছেলে যদি অঙ্ক ভালো না পারে বা অঙ্ক করতে না পারে, সেক্ষেত্রে হয়তো আপনিই প্রথম যিনি বলবেন যে ভোঁতা তুই, মাথা মোটা, তোর দ্বারা সম্ভব নয়। তো এই সমস্ত নেগেটিভ কথাগুলো তার মনে একটা প্রভাব ফেলবে এবং তাকে অঙ্ক থেকে দূরে সরিয়ে দেবে। তো এই সমস্ত নেগেটিভ কথা তার সামনে বলবেন না। দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে যে অনেকেরই ফাউন্ডেশন বা বেসিক লেভেলের জিনিসগুলো ঠিকঠাক করা থাকে না। সাপোজ কোনো স্টুডেন্ট 8-এ পড়ছে, তো তার 6 বা 7-এ যে সমস্ত বিষয়গুলো জানা দরকার সেগুলো সে ঠিকঠাক শেখে নাই। তো সেক্ষেত্রে আপনি বেসিক ক্লাসগুলো তাকে করান, মানে আগের ক্লাস যেখানে আছে সেগুলোকেও ভালো করে নজর দিন। সেক্ষেত্রে কারোর দশমিকের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে লসাগু গসাগু কাটাকুটি, সাধারণত এই সমস্ত সমস্যাগুলাই বেশি থাকে। তো এইগুলো আগে ঠিক করুন। সেক্ষেত্রে হয়তো বর্তমান সময়ের যে ক্লাস বা যে পড়াশোনা সেটা হয়তো হ্যাম্পার হলেও হতে পারে, কিন্তু শর্ট টার্মে সমস্যা হতে পারে, কিন্তু লং টার্মে গিয়ে সেটা একটা উপযোগী হয়ে উঠবে। তৃতীয়ত আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বাস্তব জীবনের সঙ্গে অঙ্কের কানেকশন তৈরি করা। আপনার বাড়ির বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে বা বয়স নির্ণয়ের ক্ষেত্রে, সময় নির্ণয়ের ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে নিযুক্ত করুন। এতে একটা ন্যাচারাল একটা কানেকশন তৈরি হবে অঙ্কের প্রতি এবং অঙ্কের যে ভীতি সেটা অনেকটাই কেটে যাবে। চতুর্থ যেটা আপনি করবেন যে মুখস্থ বিদ্যা থেকে আপনার বাচ্চাকে দূরে সরান। অনেকেই আছে যারা পরীক্ষার জন্য অঙ্ক মুখস্থ করে। সাপোজ কোনো একটা অঙ্কে বইয়ে আছে রামবাবু, কিন্তু চলে এসছে পরীক্ষায় শ্যামবাবু, তাহলে সেক্ষেত্রে সে পাজেলড হয়ে যায়, হতভম্ব হয়ে যায় যে কী করে হবে এবার। তো অঙ্ক জিনিসটা কিন্তু মুখস্থর জিনিস নয়, এটা হচ্ছে সম্পূর্ণ একদম মাথা খাটানোর জিনিস। তো সেক্ষেত্রে কেন হলো, কী জন্য হলো, এই দুটো কথা যাতে আপনার বাচ্চা কাউকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়ে তাকে সাহস দিন। যে কোনো মানুষের সামনে যেন এই কথা দুটো সে বলতে পারে যে কেন হলো এবং কী জন্য হলো, এটা কেন আমি করবো এরকম। তো এই দুটো বিষয় যেন সে জিজ্ঞেস করতে পারে। পঞ্চম যেটা হচ্ছে অভ্যাস, মোস্ট ইম্পর্টেন্ট। অঙ্ক শিখতে গেলে বা অঙ্ক বুঝতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে প্রতিনিয়ত 1 থেকে 1.5 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করা, পুরনো অঙ্কগুলোকে নিয়ে বসা। এবার বাচ্চার সঙ্গে আপনিও বসুন, এবার দেখুন সে কতটা পারছে, কতটা নিতে পারছে, সেই বিষয়গুলো আপনিও অবগত হয়ে যাবেন। তো প্র্যাকটিস হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। আর ষষ্ঠ যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে বাচ্চার ছোট ছোট সাফল্যে তাকে উৎসাহ দিন। কোনো একটা অঙ্ক সে ঠিক করলো, তাকে বাহবা দিন যে তোর দ্বারা সম্ভব, তোর দ্বারা হবে। এর ফলে তার মধ্যে একটা পজিটিভ খেয়ালের জন্ম হবে এবং সেও অঙ্ককে আরও ভালোভাবে করতে শিখবে এবং অঙ্ককে ভালোবাসতে শিখবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে ইন ফিউচার বা ভবিষ্যতে আপনার বাচ্চা হয়তো অঙ্কের প্রতি দুর্বলতা কেটে যাবে। আর অঙ্ক হচ্ছে একটা বেসিক স্কিল, যে স্কিলটা সবসময় রপ্ত করতে হবে। তো সেক্ষেত্রে আপনি বাচ্চার উপর চাপ না দিয়ে আপনি পাশে থাকুন, ওর সঙ্গে বন্ধুর মতো পাশে থাকুন এবং ধৈর্য ধরুন, কারণ ধৈর্য জীবন অনেক কিছু পাল্টে দেয়।